আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা টিন সেট ঘরের ড্রয়িং দেখতে চেয়েছিলেন, আপনাদের উদ্দেশ্যে এই ভিডিও তৈরি করা। টিন সেট ঘর বলতে এই ঘরের সামনের অংশ অর্থাৎ বারান্দা এবং কিচেন রুম সহ এই জায়গাটা 9 ফিটে ঢালাই দেয়া, অর্থাৎ সামনে থেকে মনে হবে যে এটা ছাদ ঢালাই ঘর অথবা একতলা ঘর মনে হবে। পিছনের যে অংশগুলো সেগুলো মূলত টিন দিয়ে করা। তো অনেকে জানতে চেয়েছেন যে এই ঘরের ড্রয়িংটা, তো আমি তাদের উদ্দেশ্যে এই ড্রয়িংটা তৈরি করলাম এবং সেম টু সেম এই ঘরটা। তো আমি এখন বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত ভিডিওটি না টেনে দেখার জন্য বিনীত অনুরোধ রইল। আর যদি আমাদের এই ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদেরকে উৎসাহিত প্রদান করবেন। তো প্রথমেই সবাইকে অগ্রিম ধন্যবাদ জানাচ্ছি, এজন্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন বলে আশাবাদী। তো এখানে এটা হচ্ছে টিন সেট ঘর, কিন্তু সামনের বারান্দাটা হচ্ছে ঢালাই। তো মূলত হচ্ছে আপনারা এই যে অংশটা দেখতে পাচ্ছেন, এই জায়গা থেকে এই দিকে এটা হচ্ছে একটা চাল এবং 10 ফুট টিনের ছানি। এই জায়গা থেকে এটা হচ্ছে আর একটা চাল, এটা হচ্ছে 10 ফুট টিনের ছানি। এবং এই জায়গাটা হচ্ছে ডবল বাথরুম। একটা হচ্ছে ওপেন বাথরুম, অর্থাৎ উন্মুক্ত সবার জন্য, সবাই ইউজ করতে পারবে, বাইরের মেহমান সহ। আর এটা হচ্ছে একদম পার্সোনাল বাথরুম, যেটা একান্তই এই রুমের সাথে অ্যাডজাস্ট আছে। আর এটা হচ্ছে, এটার দরজা হচ্ছে এটা, এই হচ্ছে দরজা। আর এইখানে একটি বেসিং থাকবে হাত মুখ ধোয়ার জন্য। এই জায়গাটা ওপেন থাকবে এবং এই রুমের ভিতরে এই দিক থেকে প্রবেশ করবেন এবং এই রুমের ভিতরে এই দিক থেকে প্রবেশ করা, এই রুমের ভিতরে এই দিক থেকে প্রবেশ করা। এইখানে একটা ছোট্ট রুম আছে, ফটিক রুম, এটা এই দিক থেকে প্রবেশ করা। এবং এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গা দিয়ে এই যে এটা হচ্ছে কিচেন রুম এবং ডাইনিং রুম। এইখানে খাওয়ার জায়গাটা, 4-5 জন লোক বসে এখানে খাওয়া দাওয়া করা যায়। এটা হচ্ছে মানে যাদের একান্তই মানে পারিবারিক বিষয়, তারা হয়তো বাহিরের মেহমান আসলে এই ফটিক রুমে অথবা এই রুমটার মধ্যে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিতে হবে। তো এইখানে হচ্ছে একটা হচ্ছে গ্রামের বাড়ি, তো তাই এইখানে একটা হচ্ছে চুলা, এটা হচ্ছে লাকড়ি দিয়ে রান্না করার জন্য, এবং এটা হচ্ছে গ্যাসের চুলা, এটা গ্যাস দিয়ে রান্না করার জন্য। এইখানে একটা মিশ্রিফ দেয়া আছে, আর এই পাশে একটা জানালা দেয়া আছে যাতে করে এই ঘরে আলো পায়, এবং এই পাশে একটা জানালা দেয়া আছে যাতে করে আলো পায়। আর এটা হচ্ছে এই যে বাহিরের কার্নিশটা, যে 9 ফিটে ঢালাই হবে সেই বাহিরের কার্নিশটা। এবং এইখানে একটা ছোট্ট ফোর্স আছে, যেটা ডবল কলাম দিয়েও করা যাবে এবং সিঙ্গেল কলাম দিয়েও করা যাবে। দেখতে বেশ সুন্দর লাগে সামন থেকে, আপনারা ভিডিওতে দেখেছেন। এবং আমি এই ভিডিওটা আমার আগের ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, এবং যারা যারা দেখতে চাচ্ছেন তারা অবশ্যই দেখে নেবেন। আর এই জায়গাটা হচ্ছে স্পেস, এইটা হচ্ছে বারান্দা। তো এইখানে টিন সেটের ঘর, এটা অনেক সময় 9 ফুটের ছানিও হয়, আবার 10 ফিটের ছানিও হয়। তো এই ঘরটা হচ্ছে 10 ফিটের ছানি। আর যদি কেউ অর্ডারে টিন দিয়ে করে সেটা ভিন্ন কথা। এটা হচ্ছে 10 ফিট টিনের ছানি, এবং এই অংশ থেকে এই যে এই জায়গা থেকে এটা সম্পূর্ণটা ঢালাই, এই যে এই পাশটা সম্পূর্ণ ঢালাই, এবং এটাও হচ্ছে ঢালাই চাইনিজ চাল। আর এই জায়গাটা এখান থেকে এটা সম্পূর্ণ ঢালাই করা এটা।
আর এই বাথরুমটা তো বলছিলাম এটা একদম পার্সোনাল, আর এটা হচ্ছে ওপেন, সবার জন্য উন্মুক্ত। আর এইখানে হাত মুখ ধোয়ার জন্য একটা বেসিং থাকবে। আর এই রুমটা অনেক বড় রুম, প্রায় 10 হাত বাই 9 হাত। এই রুমটা হল রুম হিসাবে ব্যবহার করা যাবে। ধৈর্য সহকারে আমাদের সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাচ্ছি। তো আমার এই ভিডিওটা তৈরি করার মূল উদ্দেশ্য হলো, অনেক ভাই বন্ধুরা আমার আগের একটি ভিডিওতে, অর্থাৎ এই ড্রয়িংয়ের যে গড়, সেই গড়ের ভিডিওতে কমেন্ট বক্সে লিখেছেন আপনাদেরকে ড্রয়িং দেখানোর জন্য। তাই আমি ড্রয়িংটা তুলে ধরলাম। যদি কারো কাজে আসে তাহলে এটা ইউজ করতে পারেন, সমস্যা নেই। এইখানে মোটামুটি সব মাপ লেখা আছে, কোন রুম কত ফিট হবে এবং কিভাবে হবে বাথরুম। এটা যেহেতু ডবল বাথরুম, এখানে এই স্পেসটা যার যার চাহিদা মতো ছোটো বড়ো করতে পারবেন, সেজন্য এখানে মাপ লিখে দিই নাই। আর ফোর্সের মাপটাও লিখে দিই নাই, যার যার চাহিদা মতো ছোটো বড়ো করতে পারবেন। আর এই ঘরটা মূলত 1300 প্লাস, 1350 মতো। এটা চাইলে ছোটো বড়ো করে নিতে পারেন, এটা প্রত্যেকের জায়গা অনুপাতে। আর এই ঘরটা হচ্ছে উত্তর দক্ষিণ, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা উত্তর দক্ষিণ দিক নির্দেশনা চিহ্ন দেয়া আছে। তো সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দীর্ঘ সময় আমার সাথে থেকে ভিডিওটি দেখার জন্য। এবং যদি কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হয় সেটা অবশ্যই কমেন্টে লিখবেন, আমি আমার সাধ্য অনুযায়ী বোঝানোর চেষ্টা করব। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এটা হচ্ছে এই যে ইয়াটা কিচেন এবং ডাইনিং রুম, তার পাশেই হচ্ছে বেডরুম, তার পাশেই হচ্ছে আরেকটা বেডরুম, তার পাশেই হচ্ছে বাথরুম এবং উন্মুক্ত বাথরুম। এর পাশে হচ্ছে বড় একটি রুম, সেটা এই যে মাপটা লেখা আছে এটা দেখতে পাচ্ছেন। তার পাশে হচ্ছে একটা ফটিক রুম, যেটা একজন মানুষ ইচ্ছা মতো ইউজ করতে পারবে লেখাপড়ার জন্য, বিশেষ করে থাকার জন্য সুযোগ সুবিধা হবে। একটা খাট পড়বে এখানে। আর এই সামনের বারান্দাটা ফ্রি এবং এই স্পেসটা ফ্রি, এই জায়গা থেকে এই জায়গায় যেতে পারবেন। সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাইদের আদাব, অন্যান্য জাতি ধর্মের প্রতি রইল আন্তরিক ভালোবাসা।